আজকের রেসিপি ছোট আলুর দম, একদম নিরামিষভাবে বানিয়েছি। চলো বন্ধুরা, পুরো রেসিপিটা কিন্তু দেখো। এই যে দেখো, আলুটাকে নিয়ে নিয়েছি, খুব ভালো করে কিন্তু আগে ধুয়ে নিয়েছি। তারপরে এই আলুটাকে আমি ছাড়িয়ে নেব বলতে এখন নতুন আলুটা একটু এই চোকলাটা একটু শক্ত হয়েছে হালকা, তা এইভাবে আমি চাকুর সাহায্যে সম্পূর্ণ চোকলাকে ছাড়িয়ে নিলাম। তা দেখো, এই আলু কিন্তু সেদ্ধ করেও করো তোমরা সবাই, বা আমিও করি মাঝে মাঝে, তবে এইভাবে একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। তা এইভাবে না আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। তারপরে এইভাবে এটাকে কি করব বলো তো, এখন এই যে একটা কাঁটা চামচি নিয়ে পুরো আলুটাকে এইভাবে গেঁথে গেঁথে ফুটো ফুটো করে নেব। তারপরে আলুটাকে খুব ভাজা করে রান্না করতে হবে। দেখবে নতুন আলু না অনেকেই পছন্দ করে না, আমার ঘরেই বলছি, আমার ঘরে আমার ছেলে মেয়ে কেউ ভালোবাসে না নতুন আলু। তো এইভাবে করে দিলে না ওরা বেশ ভালোবাসে। এই আলুর দমটা দেখবে ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে। ওই নতুন আলু দেখবে গরম সময় খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না আলুটা একটু শক্ত হয়ে যায়, তাই না? তার জন্য এইভাবে একবার বানিয়ে দেখো, বেশ ভালো লাগে। এদিকে টমেটোটা একটু চির খাইয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এইভাবে সেদ্ধ করে নিলে না ছোকলাটা খুব সুন্দরভাবে ওঠে কিন্তু। তার মধ্যে আবারও দিয়ে দিলাম আমি একটু কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা আলুর দমে দেবো, একদম ডাইরেক্ট কাঁচা কড়াইশুঁটিটাও দেওয়া যায়, তবে এইভাবে একটু জল গেলে নিয়ে দেবে, দেখবে কড়াইশুঁটিটা একদম গোটা গোটা থাকে আর খুব ভালোও লাগে খেতে। তারপরে এই যে দেখতেই পেলে টমেটোর ছোকলাটা কি সুন্দর উঠে গেল, টমেটোটাকেও পেস্ট করে নেব। আর এদিকে দেখো, আলুটাকে এইভাবে লাল লাল করে ভাজা করে নেবে, একটু গ্যাসের ফ্লেমটা কম করে ভাজবে, দেখবে একদম 70% আলু কিন্তু ভাজার সময় সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আদা, একটা তেজপাতা, একটু কিশমিশ, তারপরে একটু চিনেবাদাম, কাঁচা লঙ্কা, সবটা একটু পেস্ট করে নিলাম। একটু দইও কিন্তু দিয়েছি এর মধ্যে, দিয়ে তারপরে পেস্ট করেছি। তারপরে এখানে দেখো, আলুটাকে কিন্তু আমি ভাজা করে তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে পুরো মশলাটাকে কিন্তু আমি ঢেলে দিলাম। এবার গুঁড়ো মশলা দেওয়ার পালা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা দিলাম হাফ চামচি মতন বেসন। এই বেসনটা দিলে দেখবে খুব সুন্দর একটা বাইন্ডিং হয় কিন্তু আলুর দমে। আর এই যে দেখতে পাচ্ছ, একটা আলু না ভাজা হয়ে যাওয়ার পরে যখন সব হয়ে গেছে, কড়াইতে মশলা দিলাম, তখন দেখলাম একটা আলু বাইরে পড়ে আছে। তা কী করব বলো, ফেলে দেবো আলুটাকে? তাই জন্য ওটা তো ভাজা হয়ে গেছে সবটা, তাই জন্য মশলার সাথেই কষিয়ে নিলাম, আলুটা এর মধ্যেও সেদ্ধ হয়ে গেল। এদিকে স্বাদ মতো নুন, হলুদ, চিনি সবটা দিয়ে দিলাম। তারপরে দেখো, মশলাটা কষানো হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম ওই টমেটো বাটাটা দিয়েও একটু কষিয়ে আলু ভাজাটাকে দিয়ে দিলাম, কড়াইশুঁটিটাকেও দিয়ে দিলাম, দিয়ে এইবার একটু কষিয়ে নিয়ে তারপরেই দিয়ে দেবো। এই দেখো, এইভাবে একটু কষিয়ে নিলে এবারে কিন্তু আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইভাবে আলুর দমটা বানিয়ে দেখো। আর একদমই নিরামিষভাবে বানালাম, দেখতেই পেলে। যারা একদম নিরামিষ খায় তাদের জন্য ভীষণ ভালো লাগবে, একবার বানিয়ে খেয়ে দেখো। সবশেষে দিয়ে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। এটা একদমই অপশনাল, যদি ফ্রেশ ক্রিম ঘরে থাকে তাহলে দিও, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। ওই যে আমি বলি না, যখন যেটুকু থাকে তখন ততটুকু দিয়েই আমি করি। আজকে ফ্রেশ ক্রিমটা ছিল তাই একটু দিয়ে দিলাম, একটু ধনেপাতা কুচিও দিয়েছিলাম। তারপরে এই যে আলুর দমটা নামিয়ে নিলাম। এই আলুর দমটা যে কোনো রাইস কিংবা লুচি, পরোটা, যার সাথেই খাও বেশ ভালো লাগে। বানিয়ে দেখো একবার। তারপরে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে একটু গার্নিশিং করে নিলাম, ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। আজ